করণীয় আমরা তা করব। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরও ডিম পড়বে। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে ঢাকা ৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী 11 দলের প্রার্থী জনাব নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হাবিবুল্লাহ বাহার কলেজে সেখানে একটি অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন। সেই অনুষ্ঠানে যাওয়ার পরে তাকে সেখানে বাধা দেওয়া হয় এবং জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী এবং 11 দলের যারা নেতাকর্মী ছিলেন তার সাথে তাদেরকে ইট পাটকেল ডিম সহ তাদের উপরে আক্রমণ করা হয়। আপনারা এর আগে জেনেছেন যে গতকাল ঢাকা 18 আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব তার এবং তার সাথে যারা 11 দলের নেতাকর্মীরা ছিলেন তাদের উপরে হামলা করে বিএনপির নেতাকর্মীরা। আজকে ঢাকা 8 আসনেও একই চিত্র। এছাড়া আপনারা দেখবেন গত কয়েকদিনে প্রায় 6 থেকে 7টি জেলায় মহিলা জামাতের যারা বোনেরা রয়েছেন, যারা নির্বাচনী প্রচারণা কার্যক্রম করতেছেন, তাদের উপরে হামলা করা হয়েছে দেশের বিভিন্ন জেলায়। আমরা এই সকল হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদেরকে আজকে নির্বাচনের যে সামগ্রিক পরিবেশ, সেই পরিবেশ নিয়ে আমাদেরকে উদ্বেগ জানাতেই হচ্ছে এবং নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। একটি দল একটি জোটকে তারা বিশেষ সুবিধা দিচ্ছে, তারা আচরণ বিধি ভেঙে তাদের ইচ্ছা মতো তারা প্রচারণা করতেছে। অন্যদিকে আমাদের যারা ঐক্যবদ্ধ বাংলাদেশের জোটের যারা প্রার্থী রয়েছে, নেতাকর্মী রয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় টার্গেট করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এটা স্পষ্টই লেভেল প্লেইং ফিল্ড যে নাই মাঠে, এটা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তবে দুঃখের বিষয়, এই ঢাকা 8 আসন একটি বিশেষ আসন। শরীফ ওসমান হাদী এই আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এবং শরীফ ওসমান হাদীর গায়েও ডিম মারা হয়েছিল, তাকেও নানাভাবে বাধা দেওয়া হয়েছিল। অনেক বাধার কথা তিনি মিডিয়ার সম্মুখে আনেনও নাই এবং অবশেষে তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল এই 8 আসনে। আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা গণতন্ত্রের দিকে আমাদের যাওয়ার কথা ছিল। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকবে, সেখানে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এনসিপির তরুণ প্রার্থীদেরকে টার্গেট করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমাদের বোনেদের, মায়েদের যারা আমাদের নির্বাচনের পক্ষে কাজ করে যাচ্ছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে, কারণ তারা বুঝে গেছে পুরো বাংলাদেশের তরুণ সমাজ, পুরো বাংলাদেশের নারী সমাজ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে গেছে। তারা ভয় পাচ্ছে বাংলাদেশের তরুণদেরকে, তারা ভয় পাচ্ছে বাংলাদেশের নারীদেরকে। ফলে তারা নারীদেরকে টার্গেট করছে, নারীদেরকে আক্রমণ করছে এবং যারা তরুণ প্রার্থী রয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের, বিশেষত যারা এনসিপি, তাদেরকে তারা টার্গেট করে আক্রমণ করছে। আমরা এখানে কোনো ভিকটিম কার্ড প্লে করতে আসি নাই। আমরা স্পষ্টভাবে বলতে আসছি, হুঁশিয়ারি দিতে আসছি, যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে। যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে, যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করব। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরও ডিম পড়বে। ফলে এখানে আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না, কোনো মুখোমুখি কোনো পরিবেশ আমরা চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে সৌহার্দ্য এবং সম্প্রীতির রাজনীতি তৈরি করতে। আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আজকে হয়তো আমরা নির্বাচন করতেছি দুইটা পক্ষ হয়ে, কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগের কায়দায় তারা নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা অপদস্থ করবে, হেনস্থা করবে, নির্বাচনে বাধা তৈরি করবে। এবং এই সকল কিছু একটা পরিকল্পনার অংশ। যেই পরিকল্পনা, যেই প্ল্যানের কথা আমরা শুনে আসছি তারেক রহমান দেশে আসার পর থেকে, সেই প্ল্যান হলো যে ঐক্যবদ্ধ বাংলাদেশ যেহেতু জনপ্রিয়তার শীর্ষে আছে, তাদের প্রার্থীরা জনপ্রিয়তার শীর্ষে আছে, ফলে তাদের প্রার্থীকে আক্রমণ করা, হেনস্থা করা, গণসংযোগে বাধা তৈরি করা, নির্বাচন কমিশন এবং মিডিয়ার উপর চাপ তৈরি করা এবং নির্বাচনকে একপাক্ষিক করা, নির্বাচন ভোট কেন্দ্র দখল করা এবং নির্বাচন ফলাফল নিজেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা।
আমরা যদি সেই ধরনের কোনো প্ল্যান থেকে থাকে তাহলে 12ই ফেব্রুয়ারি সেই প্ল্যানের রফা দফা হবে এই বাংলাদেশে।